আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম। এখন এর আগে আমরা মুভ টুল বা এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল বা ইলেকট্রিক্যাল মার্কিং টুল সম্পর্কে এর পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তো তার সিরিয়াল মোতাবেক আজকে আসলেও ল্যাসো টুল। এর মাঝে আমরা রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবো এর ভিতরে তিনটা টুল আছে। একটা হলো ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। হ্যাঁ, এখন আমরা ফার্স্টেই ক্লিক করি ল্যাসো টুল। এর শর্টকাট কি হলো এল। কিবোর্ড থেকে এল প্রেস করলে ল্যাসো টুল আসবে। এর শর্টকাট কি বলতে এখানে যে তিনটে আছে তিনটা শর্টকাট কি এল। এখন তাহলে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, আপনি প্রিভিয়াসে যে টুলের কাজ করবেন, এখানে ধরেন আমি এখানে ল্যাসো টুলে কাজ করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন বি দিয়ে আমরা মুভ টুলে গেলাম কিবোর্ড থেকে। এখানে আচ্ছা, শর্টকাট কি পোস্টটা চালু করে নিই, তাহলে বুঝতে সহজ হবে আর কি। ওকে, এখন আমরা যদি কিবোর্ড থেকে এল প্রেস করি, তাহলে এখন কিন্তু আমার এল প্রেসের দ্বারা ল্যাসো টুলটা সিলেক্ট হলো। তার কারণ হলো আমি প্রিভিয়াসে ল্যাসো টুল সম্পর্কে কাজ করা হয়েছিল, ল্যাসো টুল দিয়ে কাজ করা হয়েছিল। সো এই কারণে এখন এল প্রেস করার দ্বারা ল্যাসো টুল চলে আসছে। এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে মাউসের পলিগনাল টুলটা নিলাম, নিয়ে পলিগনাল টুল দিয়ে কিছু কাজ করলাম, কাজ করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। কিবোর্ড থেকে বি প্রেস করে মুভ টুলে আসলাম, আবার কিবোর্ড থেকে এল প্রেস করে আমি যখন এলটা প্রেস করলাম তখন কিন্তু আর ল্যাসো টুল আসে না, এখন আসছে পলিগনাল ল্যাসো টুল। ওকে, এখন যদি আমি সেই ম্যাগনেটিক ল্যাসো টুলটা নেই, ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে আমি কিছু কাজ করি, কিছু কাজ করার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কিবোর্ড থেকে বি প্রেস করে মুভ টুলে আসলাম। আবার যদি আমি কিবোর্ড থেকে এল প্রেস করি তাহলে এখন আসলে হয় ম্যাগনেটিক ল্যাসো টুল। তার কারণ এটাই আমরা বুঝলাম যে প্রিভিয়াসে আমি এখান থেকে যে টুলের কাজ করব, আমি কিবোর্ড থেকে শর্টকাট কি এল প্রেস করলে সেই টুলটা চলে আসবে। এখন স্পেসিফিকভাবে যদি আমি ম্যাগনেটিক ল্যাসো টুল চাই না বা শুধু ল্যাসো টুল চাই, তাহলে এই টুলের এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল যেটাই চান সেটা ইউজ করতে পারবেন আর কি। ফার্স্ট অফ অল আমরা ল্যাসো টুল নিলাম। ল্যাসো টুলটা হলো আপনি ফ্রিভাবে কোনো কিছু সিলেকশন করা, মানে ফ্রি হ্যান্ডভাবে, মানে এখানে আপনি মাউস থেকে ফ্রি হ্যান্ডভাবে যে কোনো কিছু আপনি সিলেকশন করা হলো ল্যাসো টুলের কাজ। বা আপনি কোথাও একটু শ্যাডো আমরা ইউজ করব, এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে করতে পারি, সিলেকশন করতে পারি। আচ্ছা, ল্যাসো টুলের কাজ দেখানোর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখি। এর আগে যখন আমরা যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল কাজ যখন দেখানো হয়েছিল মেবি, তখন এন্টি অ্যালাইস সম্পর্কে আলোচনা করা হয়নি। তো এন্টি অ্যালাইসটা কি? এখন আমি যদি এখানে দেখেন এন্টি অ্যালাইসের চেক মার্কটা দেওয়া নেই। হ্যাঁ, এন্টি অ্যালাইসের চেক মার্ক যদি না রেখে আমি যদি কোনো এরিয়াকে সিলেকশন করলাম, এখন কি করব, এইটুকু ছোট করে করি, এরিয়াকে সিলেকশন করলাম। এখন আমি এখান থেকে এই এরিয়াতে আমি যতটুকু সিলেকশন হয়েছে ততটুকু আমি এখানে কালার ইউজ করবো। তো আমি নতুন একটা লেয়ার নিয়ে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আল্ট্রা এন প্রেস করে নতুন লেয়ার নেওয়ার পরবর্তী এখানে দেখা যাচ্ছে যে ফরগ্রাউন্ডে কালার আছে সাইন কালার এবং ব্যাকগ্রাউন্ডে আছে হলো ইউলো কালার। তাহলে আমরা চাচ্ছি যে যেহেতু সাদার উপরে, তাহলে আমরা সাইন কালারটা ইউজ করতে। আর সাইন কালারটা ইউজ করতে হলে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টা ব্যাকস্পেস প্রেস করলেই ফরগ্রাউন্ডের কালারটা চলে আসবে। তো কন্ট্রোল ডি ডিসিলেক্ট দিলাম, দেওয়ার পর এখন দেখেন এই অবজেক্টটার ভিতরে কিরকম যেন ফাটা 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 চারপাশে যে অবস্থাটা, এটা মানে এখানে যতটুকু পিক্সেল আছে ততটুকু পিক্সেলের ভিতরে কোনো মানে স্মুথনেসটা নাই আর কি। হ্যাঁ, এই যে পিক্সেলটা এরকম, বা যদি আমি 100% করি আর কি, হ্যাঁ 100% করার পরেও দেখা যাবে যে জিনিসটা একবারে ফাঁকা ফাঁকা ফাটা ফাটা হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, এখন এটাকে আমরা এ পাশে রাখলাম। এখন যদি আমি আবার ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নেওয়ার পর এখানে আরেকটু সিলেকশন করলাম, নতুন আরেকটা লেয়ার নিলাম, এখানে এন্টি অ্যালাইসে চেক মার্কটা দিলাম, দিয়ে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করলাম। এখন কি করব, এখান থেকে ফরগ্রাউন্ডের কালারটা ইউজ করব, তাই না?
এখন কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলাম, কন্ট্রোল ডি। দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। দোনোটাই জুম করে কাছাকাছি আনি, জুম করে দেখেন ডান পাশেটা দেখা যাচ্ছে যেটা পরে করলাম সেটা হলো এন্টি এলাইস যুক্ত, চেক মার্ক যুক্ত, এটা একটু স্মুথনেসটা আছে মানে অবজেক্টের ভিতরে। আর যেটা বাম পাশে আছে সেটা কিন্তু এন্টি এলাইসের চেক মার্কটা ছাড়া আমরা এটা ক্রিয়েট করা হয়েছে। সো এই কারণে এটার এই অবজেক্টের ভিতরে চারপাশে কোনো স্মুথনেস নাই আর কি। দেখবেন আরও জুম করলে যে জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারবেন আর কি। যেমন এই যে ডান পাশের যে অবজেক্টটা এটার ভিতর দেখা যাচ্ছে যে শেষের যে পিক্সেলগুলো আছে, তো এই পিক্সেলগুলো একবারে সাদা থেকে, যেমন এই যে এখানে একটা পিক্সেল দেখা যাচ্ছে, তো একবারে সাদা থেকে মানে ফুল সাইন কালারে মানে স্মুথনেস ভাবে কালারটা ক্রিয়েট হয়েছে আর কি। আর বাম পাশেটা শেষের পিক্সেলটাও একেবারে 100% সাইন কালার ছিল। হ্যাঁ, এই কারণে যখন আমরা কোনো শেপ নিব বা এই ক্ষেত্রে এরকমভাবে স্মুথনেসটা এরকম থাকবে না আর কি। হ্যাঁ, তো আমরা আমাদের কাজের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন সেটা আমরা ইউজ করব আর কি, সমস্যা নেই। আমরা এন্টি এলাইসে যুক্ত যদি ইউজ করি সেটাও করব, বা ছাড়া যদি আমার ইউজ করলে যদি আমার ডিজাইনটা সুন্দর হয় সেটাও করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাই ডিফল্টভাবে এন্টি এলাইসের চেক মার্ক দেওয়া থাকে, আর এটা সহকারে আমাদের কাজ করা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এই দুইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আসেন হলো পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা বুঝতে হলে আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইমেজের কাজ করলে জিনিসটা বোঝা যাবে আর কি। আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম আর কি, যেমন এখানে বিল্ডিংয়ের একটা ইমেজ আছে, তো এটা আমি এখানে নিয়ে আসলাম। বা কন্ট্রোল জে দিয়ে আমি নতুন একটা লেয়ার কপি করে নিলাম। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এটা আমি আইট অফ করে দিলাম। পলিগনাল ল্যাসো টুলটা হলো ধরতে পারেন এক ধরনের পেইন্ট টুলের মতোই, কিন্তু পেইন্ট টুলে যে কার্ভভাবে আমরা করতে পারি, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট করতে পারি, তো পলিগনাল ল্যাসো টুলটা এরকম না। এটা হলো স্ট্রেট, মানে সবসময় সোজাই থাকবে, কোনো কার্ভ কোনো হবে না আর কি। অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্রিয়েট করতে পারবো না। তো এখানে এটা হলো, এখানে আমি এখানে একটা ক্লিক করলাম, পলিগনাল ল্যাসো টুল, এইখানে ক্লিক করলাম। এই যে এইখানে আবার ক্লিক করলাম, এইখানে এইখানে ওকে। এখন যতটুকু আমরা সিলেকশন করছি, ক্লিক করা হয়েছে, সবার প্রথম যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল ওটার সাথে মানে সংযোজিত করে দেওয়ার পরে, জয়েন করে দেওয়ার পরে একটা সিলেকশনের মতো এরিয়া চলে আসছে। দেখেন, তো এটা হলো পলিগনাল ল্যাসো টুলের কাজ। তো এখন আমরা চাইলে এইটুকুকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি, কিংবা যতটুকু সিলেকশন হয়েছে ততটুকুকে মুভ টুল সিলেক্ট করে এখান থেকে টান দিয়ে আমরা যদি পরে এই ফাইলে নিয়ে আসতে চাই সেটাও নিয়ে আসতে পারি। আর কিংবা আমার যতটুকু সিলেক্ট হয়েছে ততটুকু যদি আমরা কপি করতে চাই সেটাও করতে পারি। এই সিলেকশন থাকাকালীন অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, কন্ট্রোল জে প্রেস করার দ্বারা যতটুকু সিলেকশন ছিল ততটুকুই কিন্তু কপি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা কপি হয় নাই। এটা বুঝবো কিভাবে, আমরা যেহেতু লেয়ার 1-এ আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড সহকারে ইমেজটা ছিল, তো লেয়ার 1-এর আইটা অফ করে দেই। এখন দেখেন লেয়ার 2-তে যে ইমেজটা, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসে নাই, কারণ এখানে যতটুকু সিলেকশন করা হয়েছে ততটুকুই কপি হয়েছে আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছাড়া কপি হয়েছে। এ হলো আপনার পলিগনাল ল্যাসো টুলের কাজ। এখন যদি এরকম হয়, কাজ করতে গিয়ে আমি সিলেকশন করলাম, আমার এটা হয় না, মুছতে হবে, তাহলে আমরা মুছতে চাইলে এখান থেকে ফার্স্টে যেখান থেকে শুরু করছি সেখানে ক্লিক করে এরকমভাবে আপনার সিলেকশনের মতো এরিয়া ক্রিয়েট হবে। তো তখন আমরা আবার কন্ট্রোল ডি প্রেস করে
এটা কি করতে পারি, ডিসিলেক্ট করে দিতে পারি। কিংবা অনেক হিজিবিজি হয়ে গেছে, এই ক্ষেত্রে কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করলে আবার চলে যাবে। এখানে আবার ফার্স্টের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে সিলেকশন ক্রিয়েট করে দেন আবার কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট করতে হবে, এরকমের দরকার নেই। আপনি এলোমেলোভাবে কিছু ক্রিয়েট হয়ে গেছে, তো কিবোর্ড থেকে শুধু এস্কেপে প্রেস করবেন, এই যে এস্কেপ, ওকে চলে গেল। এখন এরকম হতে পারে যে আমি এখানে কাজ করলাম, আমার একটা ব্যাগে যাওয়া দরকার, ব্যাগে যাব কিভাবে? তো ব্যাগে যেতে হলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু পিছনের যে পয়েন্টটা এটা কিন্তু উঠে যাচ্ছে আর কি। এই ঠিক আছে, যে আমি ক্রিয়েট করলাম কিছু, কিবোর্ড থেকে এখন ব্যাক স্পেস প্রেস করলাম, এখন ওকে যা। এই হলো পলিগনাল ল্যাসো টুলের কাজ। আমরা সচরাচর এই সব পলিগনাল ল্যাসো টুল বা ম্যাগনেটিক ল্যাসো টুল এগুলো ইউজ করি একটু কম হয়। প্রফেশনালভাবে আরও অ্যাকুরেট এবং স্মুথভাবে কাজ করতে পেইন্ট টুলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তারপরেও যেহেতু এখানে টুলের অপশনগুলো আছে, তাই প্রত্যেকটা টুল সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন পরবর্তীতে আসলো ম্যাগনেটিক ল্যাসো টুল। কেমন? ম্যাগনেটিক ল্যাসো টুলটা হলো কি, এটা আচ্ছা আমরা এর পিছনে একটা আকাশের একটা ইমেজ নিয়ে আসি। ওকে, এটা নিয়ে আসি আমরা এখান থেকে ওপেন উইথ ফটোশপে ওপেন করতে পারি এরকমভাবে। ওপেন করে বিল্ডিংটাকে নিয়ে আসলাম, বিল্ডিং এই ওকে, একটা মানে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিলাম পলিগনাল ল্যাসো টুল দ্বারা। হ্যাঁ, এখন আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ দেখতে হলে আমরা আপেলটাকে নিয়ে যাই ফটোশপে, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ 2023। এখন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে কপি করে এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুলে ক্লিক করলাম। ম্যাগনেটিক ল্যাসো টুলে ক্লিক করে সেম এখানে শুধুমাত্র ফার্স্টে একটা ক্লিক করব, দেন এখন আমার ফ্রি হ্যান্ড ভাবে চলবে আর কি। হ্যাঁ, ফ্রি হ্যান্ড ভাবে চলবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে আমি স্কেপ প্রেস করলে এটা কিন্তু এগুলো চলে যাবে, স্কেপ চলে গেল। এখন আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটা সিলেক্ট করলে এখানে কি অপশন বারে কিছু অপশন চলে আসে আর কি মেনু। হ্যাঁ, তো এখানে দেখেন ফেদার আছে বা এন্টি অ্যালাইজ, সেটা তো আগে দেখলাম। উইথ আছে 10 পিক্সেল এবং কন্ট্রাস্ট আছে 10% এবং ফ্রিকোয়েন্সি আছে 57। হ্যাঁ, এটা হলো বাই ডিফল্ট এরকমভাবে থাকে নর্মালি, তো আমরা এটাতেই রাখবো। যদি আমরা উইথটাকে এটা আছে 10 পিক্সেল, এখন আপনি যদি চান এখানে 20 পিক্সেল দিতে 20 পিক্সেল, তাহলে কি হবে, একটু দূরে রাখলেও আপনি দূর থেকে অবজেক্টটাকে সিলেক্ট করবে আর কি। হ্যাঁ, আর যদি 10 পিক্সেলের জায়গায় 1 পিক্সেল বা 2 পিক্সেল দেন, তাহলে খুব কাছাকাছি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো যে এরকম যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট হয়, এটা খুব কাছাকাছি ক্রিয়েট হবে আর কি। এইটুকুই। তো আমরা এটা বাই ডিফল্ট যেরকমভাবে 10 পিক্সেল থাকে এরকম 10 পিক্সেল দিয়ে আমরা কাজ করব, এটাই নর্মালিভাবে থাকুক। আর বিশেষ করে তো যে এইগুলো ব্যাকগ্রাউন্ড নিমক করার জন্য ম্যাগনেটিক ল্যাসো টুলটা খুব একটা ইউজ করা হয়ও না। তারপর অ্যাডোবি ফটোশপে আমাদের কাজের সুবিধার্থে এইগুলো এই টুলগুলো দিয়ে রেখেছে আর কি, এই কারণে। আচ্ছা, এটা আমি কিন্তু শুধু টেনে যাচ্ছি আর কি, কোনো ক্লিক করতেছি না, কোনো ক্লিক ছাড়াই শুধু টেনে যাচ্ছি। আর স্পেস বার প্রেস করে এখানে ব্যাক ব্যাক স্পেস প্রেস করলাম, ব্যাক স্পেস ওকে। আচ্ছা, যদি এগুলো বের হয়ে যায় এগুলো পরে আমরা আবার লেসো টুল দিয়ে শুধু লেসো টুল দিয়ে ঠিক করে দিব, এখন করে যাই আর কি। আচ্ছা, এগুলো পরে লেসো টুল দিয়ে ঠিক করে দেবো, সমস্যা নেই।
আমি ইচ্ছা করে কিছু এলোমেলো করে যাচ্ছি আর কি, তাড়াতাড়ি, যাতে এখানে আমরা কিছু লেসো টুলের আমরা একটা যেন কাজ করতে পারি। হ্যাঁ, এখন আমরা এর থেকে লেসো টুলটা নিলাম। লেসো টুল নিলে এখন তো এটা আমরা পূর্বে দেখেছিলাম যে এখন যেটাতে সিলেকশন আছে এটা হলো অ্যাড টু সিলেকশন। হ্যাঁ, আর এটা হলো সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, আর এটা হলো নিউ সিলেকশন, আর এটা হলো ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো আমরা কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করি অটোমেটিক অ্যাড টু সিলেকশন হয়ে যাবে। এই যে এখানে দেখেন লেসো টুলের পাশে প্লাস আইকন, এটা বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। তার কারণ হলো এইখানে অ্যাড টু সিলেকশনে ক্লিক করা আছে। বাই ডিফল্ট ভাবে আমি শিফট প্রেস করা ছাড়া এখানে প্লাস আইকন চলে আসছে। যদি আমি কিবোর্ড থেকে অল্টা প্রেস করি তাহলে কিন্তু মাইনাস আইকন চলে আসলো। আর এখন হবে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো আমাদের যেখানে সাবট্রাক্ট করা লাগবে সেখানে সাবট্রাক্ট করব, যেখানে অ্যাড করা লাগবে সিলেকশন সেখানে আমরা অ্যাড করব। যে এখানে আমরা এই অংশটা একটু সাবট্রাক্ট করি, অল্প একটু অংশ। ওকে, এখানে আবার অ্যাড করা লাগবে। কিবোর্ড থেকে শিফট প্রেস করি, বা শিফট প্রেস ছাড়াই এখানে করলে হবে, কারণ এখানে যেহেতু বাই ডিফল্ট ভাবে অ্যাড টু সিলেকশন সিলেক্ট করাই আছে। যেমন আমি এখন কিন্তু শিফট প্রেস করলাম না, শিফট প্রেস ছাড়াই আমি কাজটা করলাম আর কি। লেসো টুলবারে এই কাজগুলো করতে পারবেন, ফ্রি হ্যান্ড ভাবে আপনি যে কোনো কিছু সিলেকশন করতে পারবেন আর কি, যতটুকু আপনার প্রয়োজন পড়বে আর কি। ওকে, বাকি এগুলো আর কাজ করলাম না। এগুলো এরকম ভাবে আপনি লেসো টুল দ্বারা এরকম যতটুকু সম্ভব ততটুকু মানে সাবট্রাক্ট বা অ্যাড সিলেকশন গুলো করে একটু কাস্টমাইজ করে নিতে পারেন আর কি। এখন আমরা চাইলে এটাকে একটু সুন্দরভাবে করার জন্য একটু স্মুথনেস থাকার জন্য আমরা এখানে ফেদার ইউজ করতে পারি। তো ফেদার ইউজ করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট F6 প্রেস করব। কিবোর্ড থেকে শিফট F6 প্রেস করে আমরা ফেদার ইউজ করব। তো এখানে আমরা 10 পিক্সেল আছে, আমরা 5 পিক্সেল ইউজ করলাম যেহেতু এটা ইমেজটাও বড়। তো 5 পিক্সেল দিয়ে এখন এটা কিন্তু এই সিলেকশন আছে, কিন্তু এখানে লেয়ার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কাজ করা হয়েছে। তো আমরা এর জন্য কি করতে পারি, আমরা এর জন্য নতুন একটা লেয়ারে যতটুকু সিলেকশন করছি ততটুকু আমরা কপি করে ফেলতে পারি। তো এর জন্য আমাদের করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, শুধুমাত্র কন্ট্রোল জে প্রেস করলেই নতুন লেয়ারে যতটুকু সিলেকশন ছিল ততটুকুই কপি হয়ে যাবে। আমরা নিচের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এটা যদি আই অফ করে দেই তাহলে আমরা দেখতে পারবো
নতুন একটা লেয়ারে যতটুকু আমাদের সিলেকশন ছিল যে ততটুকু আমাদের কি হয়েছে, এরকম ভাবে কপি হয়েছে। দেখেন ফেদার দেওয়ার কারণে আমাদের স্মুথনেসটা আরো সুন্দর হয়েছে, বুঝতে দেয় নাই যে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে আর কি। হ্যাঁ, এরকম ভাবে। এই তো এইটাই ছিল আমাদের আজকের ল্যাসো টুল এবং পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল সম্পর্কে বেসিক যে আলোচনা করা। হ্যাঁ, তো তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা আমি যদি বুঝাতে ব্যর্থ হই, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আরও সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, কিংবা কারো যদি স্পেসিফিকভাবে যদি সমস্যা থাকে কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তার প্রবলেমের সমাধান করে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।